আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে প্রথম প্রোগ্রাম লিখব। তো প্রোগ্রাম লেখার আগে আমরা একটা কি কাজ করতেছি এটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। ধরে নেন এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যারের স্ক্রিন, বা আমাদের কোনো একটা সফটওয়্যার ওপেন করলে আমাদের এরকম একটা স্ক্রিন ওপেন হয়। জাস্ট যে কোনো সফটওয়্যারেতে কোনো টেক্সট লেখা থাকে, যেমন হচ্ছে মনে করেন ওয়েলকাম ওয়েলকাম লেখা থাকে। তো আমরা জাস্ট এমন একটা প্রোগ্রাম লিখব, সেই প্রোগ্রামের কাজ হচ্ছে আমাদের এরকম একটা স্ক্রিনে একটা লেখা প্রদর্শন করা। এটা হচ্ছে আজকে আমাদের কাজ। তো এটার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমরা তনিতে, যেহেতু হচ্ছে আমরা তনিতেই হচ্ছে প্রোগ্রাম লিখব। তো আমি প্রথমে ফাইলে গেলাম, নিউ ফাইল, একটা নতুন ফাইল নিলাম এবং এই নতুন ফাইলটাকে আমি প্রথমে একটু সেভ করে নেব। তো আমি Ctrl+S অথবা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি লিখলাম যে our first program। আচ্ছা দেখেন এখানে লেখছে ফরম্যাট .py। তো আমরা যখন হচ্ছে পাইথনে কোনো প্রোগ্রাম লিখব, সেই নামের শেষে .py যুক্ত হবে। এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখলে তার পিছে লেখা থাকে ডক, অথবা পাওয়ার পয়েন্টে লিখলে লেখা থাকে .pptx। ঠিক সেম .py হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের এক্সটেনশন। ওকে, তো আমি এটা দিলাম এবং আমি এটা কোথায় সেভ করতে চাই, আমি হচ্ছে ডেস্কটপে সেভ করতে চাই। ওকে, আওয়ার ফার্স্ট প্রোগ্রাম .py। আমি এখন প্রোগ্রামটা লিখব। তো আমি চাচ্ছি যে ওয়েলকাম লেখা উঠুক, LCOME। তো ওয়েলকাম লেখা আমি যদি সরাসরি লিখে যদি এই প্রোগ্রামটাকে চালু করতে চাই, দেখবেন এইখানে কিছুই লেখা উঠতেছে না। এইখানে আমাদের একটা ইরোর দিয়ে দিছে এবং এইখানে তারা একটু বলার চেষ্টা করছে যে ওয়েলকাম কোনো কিছু ডিফাইন করা নাই, এরকম তারা একটা কিছু আমাকে বলার চেষ্টা করছে। তো আমরা যদি চাই যে আমাদের আউটপুট দেখতে বা আমাদের আউটপুট স্ক্রিনে কোনো কিছুকে প্রদর্শন করতে, সেইটার জন্য পাইথন আমাদেরকে একটা ফর্মুলা বলে দিছে যে তোমাকে লিখতে হবে প্রিন্ট, PRINT, প্রিন্ট। এই কথাটা লিখতে হবে। লেখার পর তোমাকে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এটাকে বলে পাইথনের হচ্ছে প্রিন্ট ফাংশন। ফাংশন কি এটা সম্পর্কে আমরা পরে জানবো। আপাতত আমরা বুঝি যে আমরা যদি কোনো কিছুকে ফলাফল প্রদর্শন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই কথাটা লিখতে হবে। এখন আমি প্রিন্ট লিখলাম কিন্তু দুইটা ব্র্যাকেট দিলাম না, এইটা আমার ইচ্ছা মতো হবে না, কারণ যিনি পাইথন তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন এটা হচ্ছে একটা নিয়ম যে কোনো কিছুকে আমি যদি আউটপুট বা ফলাফল দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এরকম একটা কথা লিখতে হবে প্রিন্ট, এবং এই প্রিন্টের মধ্যে আমাদেরকে এরকম একটা ডাবল কোটেশন দিতে হবে। এরপরে এই ডাবল কোটেশনের ভিতরে আমি যেইটা লিখব সেটাই আমাকে ফলাফল আকারে দেখাবে। তো এখন যদি এটার ভিতরে লিখি ওয়েলকাম এবং এই প্রোগ্রামটাকে আমি যদি রান করি, দেখবেন আমাদের এই যে আউটপুট স্ক্রিন, এইখানে আমি একটা মিস করে গেছি। ওকে, ওয়েলকাম। আমি আবার একটু রান করি প্রোগ্রামটা, এই সবুজ বাটনে ক্লিক করে দেখেন আমাদের যে ফলাফল স্ক্রিন এইখানে দেখাচ্ছে হচ্ছে ওয়েলকাম। তো আমরা কোনো কিছুকে যদি আমাদের ফলাফল স্ক্রিনে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এরকম প্রিন্ট ব্যবহার করব এবং এটাকে ডাবল কোটেশন দিয়ে শুরু করব এবং শেষ করব, এবং এটার মাঝখানে আমরা যা লিখব সব কিছু এখানে প্রদর্শন করব। দেখুন ওয়েলকাম লেখার পর আমার নাম লিখি, দেখেন দুইটা এখানে শো করতেছে। এরপরে যদি আমি নিউমেরিক্যাল কোনো কিছু লেখার চেষ্টা করি 1 2 3, ওকে ফাইন, এটাও এখানে শো করতেছে। তার মানে আমি এই ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখব সেটাই হচ্ছে আমাদের ফলাফল স্ক্রিনে প্রদর্শন করবে। দেখেন আমরা খুব সহজে একটা পাইথন প্রোগ্রামিংয়ের একটা কোড লিখে ফেলছি। ওকে, এখন আমরা একটু ভিতরের দিকে যাই। ধরেন আমি চাচ্ছি যে প্রথমে আমার নাম থাকবে, আমার নাম লিখলাম, আমার নেম হচ্ছে রায়হান। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে পরের লাইনে দেখেন, এটাকে যদি আমি রান করি আমার নাম দেখাচ্ছে। তো নামের পরের লাইনে আমার অ্যাড্রেস থাকবে বা আমার হোম টাউন থাকবে, এরকম কিছুটা এখানে লেখা থাকবে। তো তাহলে আমরা পরের লাইনে একটা কাজ করতে পারি যে PRINT, প্রিন্ট, এর ভিতরে আমি লিখলাম হচ্ছে আমার হোম টাউনের নাম। তো আমার হোম টাউন হচ্ছে বগুড়া। লেখার পর আমি যদি এটাকে রান করি,
সরি আমি বানান ভুল লিখেছি, দেখেন PRINT লিখলাম, এখনও দেখেন ইরর আসবে। তার কারণ হচ্ছে পিটা লিখছি আমি বড় হাতের। তো আমরা এইটা যেভাবে বলে দিছে আমাদেরকে ঠিক সেভাবে লিখতে হবে। তো পিটা হবে ছোট হাতের। এখন দেখেন আমার নাম হচ্ছে রায়হান এবং আমার হোম টাউন হচ্ছে বগুড়া, আমাদের এখানে প্রদর্শন করতেছে। তো আমি চাইলে এরপরে যদি আমার ফোন নাম্বার লিখতে চাই, আমার ইমেল অ্যাড্রেস লিখতে চাই, তাহলে আমি এইভাবে একের পর এক লিখতে পারবো। তো আমরা এই কাজটা দুইটা প্রিন্ট ব্যবহার না করে একটার মাধ্যমেও করতে পারতাম। যেমন দেখেন এটাকে কেটে আমি জাস্ট এটার পাশে লিখে দিলাম হচ্ছে বগুড়া। কিন্তু দেখেন এটা তো পাশাপাশি চলে আসছে, আমি চাচ্ছি আমার নামের নিচে থাকবে। আমি এখানে যদি লিখি অ্যাড্রেস বগুড়া, এখন রান করলেও সেম অবস্থা, এইটা পাশাপাশি চলে আসছে, আমি চাচ্ছি এটাকে নিচে আনতে। তো এইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যখন রায়হান লেখা শেষ আমি তখন একটা আমাদের কম্পিউটার স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ বলে। তো ব্যাকস্ল্যাশ এর অর্থ হচ্ছে নতুন লাইন, যে রায়হান লেখা শেষ এরপরে এটার অর্থ হচ্ছে নতুন লাইন শুরু হবে। কোথায় গিয়ে নতুন লাইন শুরু হবে? অ্যাড্রেস থেকে। তো দেখেন এখন যদি আমি এটাকে রান করি, দেখেন প্রথমে আমার নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস। তো এইভাবে আমরা চাইলে একটা প্রিন্ট কমান্ড দিয়ে আমরা এরকম ব্যাকস্ল্যাশ ব্যবহার করে নতুন নতুন লাইন দিয়ে আমরা এটাকে করতে পারবো। তো দেখেন এইটা আসলে কি কাজ হলো? প্রিন্টের কাজ হচ্ছে এইটার ভিতরে যা থাকবে সেটাই ফলাফল স্ক্রিনে প্রদর্শন করা। তো সে দেখলো প্রথমে লেখা আছে নেম, সে ফলাফল স্ক্রিনে উঠাইলো নেম, এরপরে এরকম মানে রায়হান লেখা, সে রায়হান লেখাটা এইখানে প্রদর্শন করলো। এরপরে সে দেখলো যে একটা আজব কথা লেখা /n, তার মানে আমাকে নতুন লাইনে চলে যেতে হবে। তখনই প্রোগ্রামটা এই লাইন থেকে স্ক্রিপ্ট করে এই লাইনে চলে আসলো। আসার পর সে দেখলো এখানে লেখা আছে কি অ্যাড্রেস, এরপর সে অ্যাড্রেসটা উঠাইলো, এরপর লেখা আছে বগুড়া, সে বগুড়াটা উঠাইলো। এইভাবে আসলে আমাদের যে কোনো প্রিন্ট প্রোগ্রামের মাধ্যমে বা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা চাইলে আমাদের যে কোনো ফলাফলকে আমরা আউটপুট স্ক্রিনে উঠাতে পারবো। তো আশা করি আমরা একটা সুন্দর ছোট্ট প্রোগ্রাম লেখা শিখলাম। এখন আপনারা বাসায় এই প্রিন্ট প্রোগ্রাম ব্যবহার করে, প্রিন্ট ফাংশন ব্যবহার করে আপনারা আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার বায়োডাটাটা সুন্দর করে লিখতে পারেন। এইটা আপনারা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।